আপনি ভাবছেন আপনি খেলছেন, কিন্তু আসলে গেমটাই আপনাকে খেলছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটা দেখলে অন্তত পক্ষে এইটুকু নিশ্চিত যে নেক্সট টাইম আপনি অনলাইন জুয়া খেলার সাহস করবেন না। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে জুয়া ছাড়তে না পারার আসলে মূল কারণ কি। যারা অনলাইন জুয়া আসক্ত তাদের জুয়া ছাড়তে না পারার কারণ হলো প্রতিদিন একবার না একবার জুয়ার সাইটে প্রবেশ করা। টাকা থাক বা না থাক সেটা মেইন কোনো ফ্যাক্ট না, কিন্তু প্রতিদিন দিনে কমপক্ষে 2-3 বার জুয়ার সাইটে প্রবেশ করে আগে যে খেলছি সেই খেলার লসের কিছু বোনাস কিন্তু দিয়ে থাকে। এই বোনাসটা কেন দেয় জানেন? এই বোনাসটা শুধুমাত্র আপনাকে তাদের সাইটে প্রবেশ করতে বাধ্য করতেছে। আমরা হয়তোবা সেই বোনাসগুলো দেখে উৎসাহিত হই বা খুশি হই, যাক লস হয়েছে কিন্তু বোনাস তো দিছে। কিন্তু এই বোনাস দেওয়ার পিছনের রহস্য এবং কারণ, কেন আপনাকে বোনাস দিল, 10 টাকা 15 টাকা 20 টাকা বোনাসের জন্য আপনি বারবার সেখানে প্রবেশ করতেছেন। একটা সময় আপনার আগ্রহ এবং কৌতূহল অনেকটাই বেড়ে যাচ্ছে, যেভাবেই হোক টাকা ম্যানেজ করতেছেন। সেই বোনাসের টাকাটা ফির আপনাকে, যখন আপনি সেই বোনাসের টাকাটা দিয়ে খেলতে যাবেন তখন আরেকটা ফাঁদ দেখবেন যে শুরুর দিকে 50 পয়সা বা 1 টাকা যেটাই বেট প্লেস করেন না কেন, আপনাকে লোভনীয় একটা আশা জাগাবে। যেমন যদি আপনার 50 টাকা অ্যাকাউন্টে থাকে, সেই 50 টাকা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে সেই 50 টাকাটাকে কোনো না কোনোভাবে 100-200-তে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ধাপ করে শেষ করে দিবে। যখন শেষ করে দিবে, এই যে মাঝখানে আপনি যতটুকু সময় সেখানে ব্যয় করে খেললেন, সেই সময়ের মধ্যে আপনি অ্যানালাইসিস করতে পারলেন যে আজকের ফলাফল বা আজকের শখটা মনে হয় ভালো। এই যে মনে হয় ভালো, যদি আজকে কিছু টাকা ম্যানেজ করে এখানে ডিপোজিট করতে পারি তাহলে মনে হয় প্রফিট করতে পারব। এটা আপনি ভাবলেন না, এটা আপনাকে ভাবালো। এটা মেইন ফাঁদ তাদের। আপনাকে বোনাস দিল, সেই বোনাসের টাকা দিয়ে আপনাকে একটু আশা জাগালো, সেই আশা থেকে আপনাকে ডিপোজিট করতে বাধ্য করলো। কি মনে হয় ভাবতেছেন যে আমি নিজে বুঝলাম যে এইখানে শখ ভালো, কিন্তু মোটেও না। সেটা আপনাকে শুধুমাত্র ফাঁদে ফেলানোর একটা টোপ। আপনি তাদের জালে কিভাবে ধরা দিবেন, আপনি না চাইতেও তাদের জালে আটকে আছেন। এটা বুঝতেও পারতেছেন না। যখন আপনি টাকা ম্যানেজ করলেন, ডিপোজিট করলেন, যখন খেলতে গেলেন, তখনই তাদের সেই ফাঁদটা বুঝতে পারবেন যে আসলে আপনি বোনাসের টাকা দিয়ে যখন বেট প্লেস করছেন তখনকার শখ অনুযায়ী যখন ডিপোজিট করলেন, ওই সময়ের শখ আসমান জমিন পার্থক্য। বুঝে আসে না নিজের বিবেককে কেন একটু না খাটিয়ে তাদের দুর্বলতার দিকে বারবার কেন আপনারা সেই বোনাসের জন্য দিনে কমপক্ষে 2-3 বার করে সেই সাইটে প্রবেশ করতে হবে। কেন 99% জুয়ারি এই ভুলটাই করে। একদিন লস করলে পরের দিন টাকা না থাকলেও তারা কমপক্ষে বারবার সেই সাইটে প্রবেশ করবে, করে বোনাসের টাকা খুঁজবে এবং এক সময়ে গিয়ে দেখবেন যে ধার করে টাকা আনছে, কারো কাছ থেকে সুদের উপরে টাকা নিয়েছে। এইভাবে করে মানুষ সব থেকে বেশি ধ্বংস হয়। জুয়া ছাড়তে তখনই পারবেন যখন আপনার মন মস্তিষ্ক এই সাইটগুলোর ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিবেন। আপনি যদি জুয়ায় আসক্ত হয়ে থাকেন, ট্রাই করবেন আমার আজকের এই কথাগুলো এতটুকু যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানাবেন। যারা অনলাইন জুয়ায় আসক্ত আপনারা ট্রাই করবেন টানা 3 দিন সাইটে
না প্রবেশ করার জন্য। আপনি যদি টানা 3 দিন প্রবেশ না করতে সফল হন, তাহলে বুঝবো আপনি আসক্ত নন। এটা ড্রাগের থেকেও ভয়ঙ্কর। এখন হয়তোবা ভাবতেছেন যে আমি আসক্ত না, কিন্তু আমি যে কোনো সময় ছাড়তে পারি। এই যে আপনি বলতেছেন আমি যে কোনো সময় ছাড়তে পারি, আপনি ট্রাই করছেন কখনো? আপনি কখনো ট্রাই করেননি। যদি ট্রাই করতে যান, ওই সময়টা বুঝবেন যে আসলে আমি কতটুকু আসক্ত। আপনি শুধুমাত্র টানা 3 দিন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করুন। যদি আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এটা সফল হতে পারেন, তাহলে বুঝবো যে আপনি আসক্ত নন। আর যদি একবারও জুয়ার সাইটের কথা আপনার মনে আসে বা মনে পড়ে, তাহলে বুঝবো যে আপনি আসক্ত। এটা আমার জন্য না, এটা আপনার ভালোর জন্য, নিজের জন্য ট্রাই করতে পারেন। এবং অবশ্যই ট্রাই করার পর কমেন্টে জানাবেন যে আসলে আপনি আসক্ত কি না। আপনি যদি আসক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে আসক্ত লিখতে এখানে আপনার লজ্জা শরমের কোনো কিছু নাই। আপনি এটা ভাবতে পারেন যে অনলাইনে আপনাকে 99% মানুষ চিনতে পারবে না, এবং আপনার কমেন্ট পড়ে, আপনার কমেন্ট দেখে যদি একজন মানুষ নিজেকে সেভ করতে পারে, তাহলে নিজেকে অন্তত পক্ষে ধন্য মনে করবেন। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।